বান্ধবী কোথায় গেল? নাটক শুরু করে দিই। বান্ধবী, ও বান্ধবী, ও মা, তুমি কোথায় চলে গেছিলে? বলবেন না কাকিমা, আমি যে কি বিপদে আছি তা বলার বাইরে। আমরা কম বিপদে নাই। তোমার দাদু আসে কি না কি বলে গেল আর বলো না, আর ধমকি দিয়ে গেল যদি আমার পায়েল কোথাও চলে যায় তাহলে তোর বিয়ে ক্যান্সেল করে দেবো। আমাদের তো ভয়তে আটু কাপুটে গেছে। আমি আর কোথায় যাবো বলো কাকিমা? বলছি কি মা, তা তুমি কোথায় গেছিলে? বাড়ি নাকি যাওনি? আর বলবেন না, আমি ওই খবর পাইছি যে আমার ওই যে স্বামী, সে নাকি আর কোন মেয়ের সাথে আবার নাকি কথাবার্তা শুরু করেছে। তাই শুনে মাথা ঠিক না থাকে একদম দৌড়ে ছুটে ওই ওদের বাড়ি চলে গেছিলাম। বান্ধবী, বান্ধবী আর বলিস না, আমার জীবন পুরো সারকার হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? তো দাদুর মনে হয় আমার সুখের সংসারটা আর গড়তে দেবে না। আর ওইসব কথা ছাড়তো, আমার দাদুরে ম্যানেজ করে নেবো। কি হয়েছে সেটা বল। ওই যে আমার ক্যাবলা স্বামী, আর বলিস না, আমার দেখতে ইচ্ছা করেছে। রাত্রিবেলা তো দাদুর নিয়ে আমার এইখানে আইছে দেখা করতে। ও মা আসলি পারে, এখন তো দাদু জিজ্ঞেস করতেছে পায়েল কোথায়। আমি বলছি পায়েল তো বাড়ি চলে গেছে, আর তুই আমার বলিস নি যে তুই কোথায় যাচ্ছিস। তার জন্য কেসটা গড়বড় হয়ে গেছে। আর বলিস না, আমি তো বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে ফোনে একটা কথা শুনতে পারলাম নাকি ওই পাদু নাকি আবার একটা কোন মেয়ের সাথে ওই প্রেমের জালে ফাঁসাফাঁসি হয়ে গেছে। প্রেমের জালে ফাঁসাফাঁসি মানে বুঝলাম না। 2 দিন রাগ করে আমি কথা বলিনি। ও বাবা, সে ব্যাঙ্গালোরে যাইয়ে কোন ওই যে কোন স্যারের মেয়ের সাথে সেখানে আবার ভালো কথাবার্তা শুরু হয়ে গেছে। এইসব ছেলেদের উপর একদম বিশ্বাস করা উচিত না। আমি তো আমার দাদুর কথা শুনে আর কোনো কিছু না দেখে একমতে রাজি হয়ে গেলাম। আজকাল ছেলেপেলের উপর ভরসা করা একদম উচিত না। বলছি বান্ধবী, আমার কি হবে তা কে জানে। না না, তোর তা কিচ্ছু হবে না। তোর যা হাজে বড়লার সঙ্গে বিয়ে হচ্ছে, ও কোথাও লাইন টাইন করতে পারবে না। হাজে বড়লা মানে? মানে ও জিনিস ঠিক আছে, ও জিনিস কেউ পছন্দ করবে না, ও তোর জন্যই ঠিক আছে। মামা মানে? আরে মানে কথা, তোর বর অন্য কোনো মেয়ের সাথে লাইন মারবে না, বা চেষ্টা করলেও মেয়ের তরফের থেকে কোনো হ্যাঁ না কোনো রেসপন্স আসবে না, বুঝতে পারিস? তাহলে ঠিক আছে। বলছি প্রথম থেকেই হাতের মুঠি রাখবি, নাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক সমস্যা হবে। সেই কথা আমি কতবার বলেছি পায়েল, সে আমার কথা শোনেই না। আমার বর না, ওর মার কথা একটু বেশি শোনে। ওইসব মা ভাগ কিচ্ছু হবে না, হাতের মুঠোয় বন্ধ করে রাখতে হবে, নালি কিচ্ছু তুমি পাবা না, বুঝতে পারিস? দেখো না আমারটার অবস্থা দেখো, এখন আমি নিরামিষ হয়ে ঘুরে বেড়াচ্ছি, না পাবো পয়সা না পাবো ডিভোর্স, এইরকম অবস্থা হয়েছে। না রে বান্ধবী, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ও অনেক সংসারে এরকম ঝুট ঝামেলা হয়, পরবর্তীতে গিয়ে ঠিক হয়ে যায়। না না, আমি ওর সংসার করবোই না। যে ছেলে 2 দিন কথা না বললে অন্য মেয়ের সাথে কথা বলা শুরু করে, তার বউর জন্য কোনো চিন্তা ভাবনা নাই, সেই ছেলের সাথে সংসার করা যায়? না মা, ঠিক বলিস, একদম করা যায় না। এখনো বয়স কম আছে, ছেড়ে দাও, ভালো চাকরিওয়ালা ছেলে পেলে পাবা। সেই কথা আমার দাদুরি কে বুঝায়? হ্যাঁ, আমার দাদুরি সেই কথা কে বুঝায়? ওই শালা ছেলে কোনো কাজ বাজ কিচ্ছু করে না, বলে কি 3 লাখ টাকা বেতন, এইসব হাবি জাবি মিথ্যে কথা, টাকার লোভ দেখায় আমার সাথে বিয়ে করিস। কি বলছিস? হ্যাঁ, ও চাকরি বাকরি কিচ্ছু করে না? আর বলিস না বান্ধবী, কপালে এমন দুর্ভোগ ফাঁসে গেছে আর বলার বাইরে। মিথ্যে কথা বলে আমার ব্যাঙ্গালোরে নিয়ে গেছে, চাকরি বাকরি কিচ্ছু করে না। আমার মনে হয় কোনো একটা কয়লার খাদানি মাদানিতে কাজ করে। কি বলছিস, কয়লার খাদানে কাজ করে? তাই না কি? এই বয়সে মাথায় চুল নাই। ওই আমি শুনেছি যারা কয়লার খাদানে কাজ করে তাদের নাকি মাথার চুল উঠে যায়। কি বলছিস? আমার বরের মাথায় তো পুরো কদম ফুল, তাহলে ও কি কয়লার খাদানে কাজ করে? না না, ও তো অ্যাসিড ফ্যাক্টরিতে কাজ করে। কিন্তু আমার যে বললো পৌরসভায় কি যেন একটা কাজ করে। আরে পৌরসভায় গু ফেলায়। চি চি চি, গু ফেলানোর কাজ করে? আরে ওইসব গু ফেলানোর কথা ছাড়, সরকারি চাকরি করে তো, তা আবার টেনশন কি? বলছি বান্ধবী, গু ফেলানোর কথাটা কারোরই বলিস না। গ্রামে তো এমনি আমাদের কেউ ভালো চায় না, আর যদি শোনে গু ফেলানোর চাকরি করে, আমার তো সবাই টিটকারি কাটবে। না না, মাথা খারাপ, কারোর কাছে কিচ্ছু বলবো না। হ্যাঁ মা, বলো না, অনেকদিন পর এই মধুর জন্য একটা সম্বন্ধ আছে, ঠিকঠাক হয়ে গেছে, এখন যদি বিয়ে ভেঙে যায় তা তো লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, আর এরকম চাকরিওয়ালা ছেলে পেলেও পাওয়া যাবে না। কিচ্ছু হবে না, আমি আমার দাদুকে বুঝিয়ে বলবো, কোনো চিন্তা নেই। বলছি বান্ধবী, আজকের দিনটা আমাদের বাড়ি থেকে যা না। না না, আজকে বাড়ি যেতে হবে, দাদুর সাথে বোঝাপড়া করে ওদের বাড়ি গিয়ে ডাইভোর্স করাইয়ে আমার টাকা পয়সা নিয়ে চলে আসতে হবে। ও ছেলের সংসার আমি করবো না। তা বলছি তো দাদু কখন আসবে? এই তো তোদের বাড়ি ঢোকার আগেই ফোন করেছি, এই চলে আসলো বলে। পায়েল, বলো দাদু। কাজটা কি তুই ঠিক করেছিস মা? বল দেখি, এইরকম বুড়ো বয়সে আমার টেনশন দিচ্ছিস, তোর টেনশনে তো আমি পটল তুলে যাবো। আরে দাদু, তুমি বুঝবা না, কত বড় ঘটনা ঘটিছে। কি ঘটনা ঘটেছে শুনি? শুনলি পারে তোমারই মাথা ঠিক থাকবে না। আরে কি হয়েছে, ব্যাপারটা খুলে বলবি তো? তুমি যারা নাচ জামাই বলে এত সম্মান করো, সে কি কাজ করেছে জানো? কি করেছে? সে ওই ব্যাঙ্গালোরে যাইয়ে কোন স্যারের মেয়ের সাথে আবার প্রেম লীলা শুরু করেছে। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। এ হতেই পারে না। আমি নিজেই কানে শুনেছি, মেয়ের নাম হচ্ছে বিনা। কি বলছিস মা? এ তো হতে পারে না, ও ছেলে তো এত খারাপ হতে পারে না। এত বছরের অভিজ্ঞতায় আমি ছেলে দেখে এরকম ভুল কাজ করতে পারি না। তুমি বিশ্বাস করো না করো, তুমি আমার সাথে চলো, ওদের বাড়ি প্রমাণ করাই দিচ্ছি। তাই আমি রাগের মাথায় চলে গেছি ওদের বাড়ি গিয়ে উল্টো পাল্টা বলেছি, ফুটোরে হাগুড়ি সবাইরই ভালো মতন সেচন দিছি। বলছি মা, তুই আমার না বলে তুই ওদের বাড়ি যাই কাজটা কি ভালো করেছিস? শোনো দাদু, ওইসব কথা শোনার পরে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে। না না, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, আমার যদি ভুল হয় তুমি যা বলবে আমি তাই করবো, কিন্তু বিনা নামে যদি কোনো মেয়ে থাকে আর ব্যাঙ্গালোরের পাদু যদি তার সাথে তার বাড়ি থাকে, তাহলে তুমি কি করবা বলো? তাহলে তুই বল, তোর কি দরকার?
আমি এই পাদুর সাথে থাকতে চাই না, ডাইভোর্স চাই। আমার বলে দিছি 3.5 লাখ টাকার দরকার, 5 টাকা দিয়ে দিলে ডাইভোর্স হয়ে যাবে। ঠিক আছে, পাদু যদি এরকম কোনো কাজ করে থাকে আর এরকম কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক জড়াই থাকে, তাহলে আমি বলে দিচ্ছি আমি নিজেই তোরে ডাইভোর্স করাই দেবো। ঠিক আছে, তুমি চলো তাহলে পাদুদের বাড়ি। এখন না, কালকে সকালবেলা। না দাদু, তুমি এখনই চলো, যখনই তো তখন। আর শোনাই, তুই সে গেছিস ওই সাদা মাল চুলালা ওই মালটা নিয়ে গেছিস কেন? তাহলে আমি অর্ধেক রাত্রি কারে নিয়ে যাবো তুমি বলো? হ্যাঁ, এদিকে তো মধুর বিয়ে, মধুর মানে এই সময় নিয়ে যাওয়া যায়? ভূতি পেতি ধরলি? আমার বলতে পারতে আমি যেতাম। শোনো দাদু, ওই কিরণের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নাই, তুমি যেরকম ভাবছো। ও আমার একটা ভালো বন্ধু। দেখ মা পাইল, আমার মিথ্যে কথা বলবি না। শোনো দাদু, সত্যি করে একটা কথা বলবো, ওই কিরণ না খুব ভালো ছেলে। ও একটু ওই বদমাশি করে, মদ টদ খায়, কিন্তু এখন ছাড়িয়ে দিয়েছে। আর কোনো কাজকর্ম করে না, এটাই হচ্ছে বাধা। না তো ছেলে একদম জেনুইন ছেলে, আমার জন্য জীবন দিয়ে দিতে পারে। আমার ছাড়া জীবনে কোনদিন কোনো মেয়ের দিকে তাকায় না, এত ভালোবাসে। কিন্তু টাকা পয়সা যে ইনকাম করে না। টাকা দিয়ে কি ভাতে খাবো? এই যে তুমি যে বললে আমার স্বামী নাকি 3 লাখ টাকা মাসে বেতন, কই 1 টাকা তো দেখছি না। আর উপরের থেকে তার চরিত্র দেখিছো? হ্যাঁ, কেসটা নিয়ে তো একটু ভাবতে হচ্ছে। তুমি ভাবো আর যাই করো, পাদুর সংসার আমি করবো না। ঠিক আছে, কালকে সকালবেলা ওদের বাড়ি গিয়ে একটা মীমাংসা করে দিলে হবে না? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তাহলে এই মধুদের বাড়ি থাকলাম। সকালবেলা তুমি ব্যাগ ট্যাগ নিয়ে আসো, একবারে যাবো। ব্যাগ নিয়ে আসবো মানে ওই হারামজাদাদের বাড়ি গিয়ে আমি থাকবো নাকি? ঠিক আছে, তাহলে সকালের এই ফার্স্ট ট্রেন ধরে চলে যাবো। আচ্ছা, এই শোন নটবর, তোরও কিন্তু যেতে হবে। আমি কোথায়? এই আমি কি বলছি, তুই কি করছিস? আমি শুধু দেখি গো মধুরী। ফাজলামো বের করে দেবো, তোর বিয়ের পিন্ডি চটকায় দেবো। এই কি হয়েছে কিছু বুঝলাম না। যে বলছি কালকে সকালবেলা তোর আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আপনি যেখানে বলবেন সেইখানে যাবো। বলছি কি, ওই কালকে আমার আবার অফিস ছিল, যে ও অফিসে ফোন করে বলে তোর পাতলা পায়খানা হয়েছে, এমনি 2 দিন পর থেকে ছুটি নিতে হবে। বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি নিছি। তোরে আমি কি বলিছি, আমার কথা যদি না শুনিস না, তোর বিয়ে এক্ষুনি ক্যান্সেল করাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবা নিয়ে আর কি করবো। শোন মা পায়েল, তুই এখানে থাক, সকালবেলা আমি আর এই হদল চলে আসবানি। আচ্ছা দাদু, বাই পায়েল। বাই। 2 দিন পরে বিয়ে, 2 দিনও সহ্য হচ্ছে না এখন। বাই হাই ছাড়ো, চলো। আচ্ছা চলেন, তুই আগে হাঁট। বুড়ো শালার জন্যই ভালো করে আমার বউটার সাথে কথাও বলতে পারতেছি না। যাক, এখন একটু টেনশন ফ্রি হলাম। দেখেছিস বান্ধবী, ওই ক্যাবলা কিরকম সবার সামনে আমার সাথে হাই হ্যালো করে। আজ তো বলেছি তোর গাড়ি ঠিকঠাক চলতেছে, ও গাড়ি বিল লাইনে যাবে না, কোনো টেনশন নেই। তাই যেন হয়, আমি যেন ওর হাতের মুঠোয় করে রাখতে পারি। পারবি, আমি তো আছি, মন্ত্র দিয়ে দেবো, একদম হাতের ভিতরে বশ করে ফেলাবি। হ্যাঁ মা, ভালো করে একটু বোঝাও। আমি দেখি তোমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি, একটু কড়া করে বানাবেন। আচ্ছা। বলছি বান্ধবী, এবার যদি তোর এই দাদাবুর সাথে ডিভোর্স হয়ে যায়, তাহলে কি করবি? কি আবার করবো? কিরণে বিয়ে করবো? বলছি গ্রামের লোকজন তো খারাপ বলবে। সংসার করবো আমি, সারা জীবন ভোগবো আমি। গ্রামের লোকজন কি সেটা বললো, সে সব দেখার ভিতরে আমি নাই। আর গ্রামের লোকজন কি তোমার ভালো চায়, আমার ভালো চায় তাই ভাবো? তোমার যদি সর্বনাশ হয়, তারা হাসিয়ে বাঁচে না, মনে মনে শান্তিতে একদম পুলকিত হয়ে যায়। আর তোমার যদি একটু ভালো হয়, আশেপাশের মানুষ জ্বলিয়ে পুড়িয়ে একদম সারকার হয়ে যায়। বুঝতে পারিস বান্ধবী? একদম ঠিক বলেছিস, এ কথায় কোনো ভেজাল নাই। তাহলে চলো, টুক করে এখন তোমার হাতে মেহেন্দি লাগাই দিই। আচ্ছা। কি ব্যাপার দারোগাবাবু, আমাদের বাড়ি যে? এই আসলাম একটু ঘুরতে, ভোটের সময় তো তোমাদের কেউ ডিস্টার্ব ফেস্টার্ব করছে নাকি সেসব দেখতে আসলাম। না না, আপনারা আইসেন নির্ঘাত কোনো কারণ আছে? আরে না না ফুটো, তুমি কেমন আছো তাই তোমার দেখতে আসলাম। তোমার শরীর টরীর তো আমার ভালো ছিল না, তাই ভালো একটু দেখে যাই। বলছি স্যার, আপনারা খালি খালি আসেননি সে আমার জানা আছে। বলছি স্যার, কি ব্যাপার হঠাৎ করে আমাদের বাড়ি? আরে বাবা এমনি ঘুরতে ঘুরতে আসলাম। এই এখন মোটামুটি সব জায়গায় যাই ভোটের প্রচারের জন্য ডিস্টার্ব করতেছে, তো তাই তোমাদের এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে না, তো তাই দেখতে আসলাম। বলছি কি স্যার, ওই যে একটু নেদনদে আর পাদুরি একটু ডেকে আনবো? আরে বাবা ওদের টাকার দরকার কি, আমরা এমনি আইসি, ঘুরে টুরে চলে যাবো। আমরা তো কিছু বলতে আসিনি না তোমাদের। সে স্যার, আপনাদের দেখে বুঝতে পারছি কোনো না কোনো একটা মতলব নিয়ে আইছেন। আরে সত্যি বলছি, কোনো মতলব নেই, এমনি ঘুরতে ঘুরতে আইসি। তো বাড়ির সবাই ভালো আছে তো? বাড়ির সবাই ভালো আছে, কিন্তু আপনাদের মতলব দেখে আমাদের ভালো ঠেকছে না। বলছি স্যার, আগেরবার ফুটারে খালি খালি ফালতু ফালতু খেছে পাঠাইছেন। এইবার যদি আমাদের ভিতরে কেউরি ফাঁসান না বলে দিচ্ছি, আগেরবার 6 মাসের জন্য সাসপেন্ড করাইছিলাম, এইবার জন্মভরের জন্য সাসপেন্ড করাই দেবো। আরে হাগু তুমি শুধু শুধু চেতে যাও কেন? বলছি কি বাড়ির সবাই ভালো আছে তো? কি বলতে চাচ্ছেন সেটা খোলাখুলি ভাবে বলেন। তোমরা যখন বুঝেই ফেলিছো, খালি খালি নড়াচড়া করে কি হবে? বলতেছি কি, 2জন নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। তো নিখোঁজ তো আমাদের বাড়ি খুঁজতে এসেছেন কেন? আমরা কি সব মানুষ খুঁজে খুঁজে বাড়ি ভরে রাখতেছি নাকি? কথাটা হচ্ছে তা না, এমএলএ বাবুরই 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার বলি 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমরা কি করবো? হ্যাঁ আমরা কি করবো? আর বউদের শোনো, কোথায় ছেড়ে রাখিছে? ওনার বউ তো আমাদের পাঠাইছে, বলতেছে ফুটোরা কাজটা করলে করতেও পারে। দেখেন স্যার, ভালোভাবে বলছি, আমাদের নামে উল্টোপাল্টা দোষ দেবেন না কিন্তু। এইবার কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আরে বাবা ভালোভাবেই আমরা খোঁজ খবর নিতে আইছি, তোমাদের তো কোনো কিছু বলছি না বা ধরেও নিয়ে যাচ্ছি না। আর একজন হচ্ছে কটকটির ঠাকুমা। স্যার দেখেন, এসব হাবিজাবি কথা আমাদের কাছে কিচ্ছু বলবেন না বলে দিচ্ছি কিন্তু। আমরা সাদা সিম্পল মানুষ, খালি খালি একবার জেলের ভিতরে ভরে উদম কেলান খেলাইছেন, সে রাগ কিন্তু এখন আমার মাথায় আছে। আমি যদি শয়তানি বুদ্ধি করি না, আপনার চাকরি খেয়ে নিতে পারি। কি বলি, তুই আমার চাকরি খেয়ে নিবি? হ্যাঁ, তোর এত বড় আসপর্দা, তোর বুকের পাটায় দম আছে? দেখবেন স্যার, দেখবেন। দেখো ফুটো,
আমাদের বাড়ি ভালোভাবে আইসি বলে এইসব উল্টোপাল্টা কথা তুমি বলতে পারো না। আমরা যদি তোমাদের উপরে উল্টোপাল্টা কেস দিয়ে জেলের ভিতরে পুরে দিই না, সারা জীবনে সূর্যের মুখ দেখতে পারবেন না। কে কিসের মুখ দেখতে পারে কি না পারে সেটা সময় আসলেই জানতে পারবেন। আমাদের বাড়ি থেকে ভালোভাবে বলছি চলে যান। চলে যাচ্ছি, আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যদি এমএলএ তোমাদের বাড়িতে খুঁজে পাওয়া যায় বা কোনো কারণে যদি জানা যায় যে এমএলএর সাথে তোমরা যুক্ত আছো ওর হারিয়ে যাওয়ার সঙ্গে, বা এই কটকটির ঠাকুমার সাথে তোমরা জড়িত আছো, তাহলে বলে দিচ্ছি কারোরই রক্ষা করবো না, বাড়ি ভরে সব থানার ভিতর পড়বো। আর আমিও বলে দিচ্ছি, বিনা কারণে যদি আমাদের কারুর গায়ে হাত দেওয়া হয় বা কাউরি যদি পুলিশ স্টেশনে নেওয়া হয়, আমিও বলে দিচ্ছি এই যে পুলিশ স্টেশনে সব কজনে সাসপেন্ড করায় তারপর ছাড়বো। আমার নামও ফুটো বলে দিচ্ছি। এমন কথা বলছো, তোমার মনে বড় বড় বিধায়কের সাথে হাত আছে? হাত আছে কি কি আছে সে সময় আসলেই জানতে পারবেন। বলছি স্যার, এদের খেপিয়ে লাভ নেই, এরা পাগলা খেপা, খেপে গেলে কোথা থেকে কি করবে বলা যায়। বলে দিলাম, কথাটা মাথায় রেখো। আর যদি তোমরা ওর সাথে যুক্ত থাকো তাহলে এক্ষুনি স্যালেন্ডার করে দাও। আপনি আমাদের বাড়ি থেকে বেরোবেন কিনা? হ্যাঁ, বেরোবেন কিনা? এইভাবে বড়বাবু ছোটবাবুকে তোমরা তিরস্কার করলে মনে রেখো এর পরিণাম ভালো হবে না। হ্যাঁ, আপনারা এখন যেতে পারেন। চলেন স্যার চলেন, এইভাবে আমাদের অপমান করলো, এর ভুগতানি এদের ভুগতেই হবে। চলো, আমিও কোনো মতে এদের দোষারোপ পাই তখন দেখাচ্ছি মানে কত ধানে কত চাল। ফালতু ফালতু বাড়ি এসে ধমকি বলছি হাগুদা, এন্ডা আমাদের বাড়ি এসে নির্ঘাত কোনো না কোনো শয়তানি বুদ্ধি আছে বলে দিচ্ছি। আমার তাই মনে হচ্ছে কোনো বড় সড়ো প্ল্যান করিস আমার যা মনে হয়। বলছি ওই নাদনটা তাড়াতাড়ি ডাক রে ভাই। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। এদের তালতুল ভালো না, খালি খালি আমাদের উল্টোপাল্টা কেসে জড়াই দিয়ে তোর যেরকম কেলাইছিল থানায় নিয়ে আমাদেরও না কেলায়। ও তো সাহস, ও তো ভাগ্যিস মেয়ে ছেলে কেস বলে আমি কিচ্ছু বললাম না। আর আমার তো কোনো দোষও ছিল না, কিন্তু ওরা যে ওইভাবে আমার ফাঁসাবে তা বুঝতে পারিনি। এইবার কোনো দোষ নাই, গায়ে হাত দিয়ে দেখুক কত ধানে কত চাল, আমিও দেখাই দেবো। আমার নামও ফুটো, আমারও মাথায় শয়তানি বুদ্ধি কম না। ওরা হতে পারে বড় বড় দারোগা, কিন্তু আমি হচ্ছে ফুটো। হ্যাঁ, আমার মাথায় ফুটো বুদ্ধি কম না। অত ঘন কথা বলিস না রে ভাই। হ্যাঁ, ওনাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে কি পাওয়ার? তুই যে বড় বড় কথা বলে দিলি, হ্যাঁ, যে সাসপেন্ড করাই দেবো। হ্যাঁ, কি করে করাবি? ও ঘোড়া আমি জানি না, মুখি আইতে বলে দিছি ওইসব পাদুয়ার নাদন বুঝিয়ে বেড়াবে। কি যে বলিস ভাই, পাদুর এখন চাকরি নিয়ে টানাটানি। ও এখন ওইসব কাজ ছেড়ে এদিকেই যদি চলে আসে তাহলে তো চাকরি পুরো একদম শেষ হয়ে গেল। ওই নাদন তো আছে, কিন্তু অতটুক ছোট ছেলে ও কি পারবে বদলা নিতে? ওরে ভাই, তোর ছেলে কি জিনিস তুই জানিস না, আমি জানি। ও একটা মোটামুটি সার্কিট বোর্ড। ওইসব সার্কিট বোর্ড ছাড়, নাদনের সাথে তাড়াতাড়ি কথাবার্তা বল। এ কি ঝামেলায় পড়লাম রে বাবা। বলছি ঢ্যামনা ফোন করে ডাক না। আচ্ছা ফুটো ডাক করছি। হ্যালো বাবা নাদন, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, বিশাল বিপদ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কি বললো? কত সময় লাগবে? আমাদের তো এখনই ভয় লাগছে। ওই তো মোড়ের মাথায় আছে, আসছে বললো। কি জ্বালা রে, কি জ্বালা, আর ভাল লাগতেছে না। ঘপাত করে বাড়ি, তা আবার দুই দুটিয়ে দারোগা বাবু আসলো, বুঝলাম না। শালা এমএলএ খুঁজে পাচ্ছে না, তো মরণের এমএলএ আমাদের বাড়ি এসে কি করবে? বলছি ফুটো, আমার যা মনে হয় আমাদেরকে ওরা জেলের ভিতরে ভর্তি চায়। কেন? আমরা যদি বাইরে থাকি তাহলে ভোটের সময় অনেক ঘাপলাতি কেজে আমরা ধরে ফেলতে পারবো। তার জন্য আমাদেরকে আটক করে দিলি পারে মোটামুটি ওরা আরামসে জিতে যাবে। তা কথাটা যুক্তির কথা বলিস। অত হয় না, এবার আর পচা গুতি পা দিচ্ছি না আমি। যা পারিস বাবু কর, আমি ভাই জেলের ভিতর যেতে চাই না। তা আমি কি যেতে চাই নাকি? ওই নাদন আসছে, ওরা যে প্ল্যান করেছে তার উপর দিয়ে আমাদের টপ আপ প্ল্যান করতে হবে, নাই তো ফাউ কেসে ফাঁসিয়ে যাবো। একদম ঠিক বলেছিস, এ ব্যাপারে পাদুর সাথে একটু আলোচনা করা দরকার। তা খারাপ বলো নি। বলছি স্যার, আমায় ডাকলেন? বলছি কি, ওই আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ওই অ্যাড্রেসে গিয়ে একটু খবর দাও যে এমএলএ দেখা করতে বলিছে। মানে স্যার বুঝলাম না। আমি একটা অ্যাড্রেস তোমার বলে দিচ্ছি, সেই অ্যাড্রেসে লোক পাঠাও, সেখানে গিয়ে বলে এমএলএ বাবু কথা বলতে চাচ্ছে। বলছি কি স্যার, বাইরে সব পুলিশ ঘোরাঘুরি করছে। আরে তোমার যাওয়ার দরকার নেই, তোমার এই কোনো হেল্পার কারোরই পাঠাই দাও। কিন্তু স্যার, আমার এখানে তো কেউ জানে না, এক দুজন ছাড়া কেউ জানে না যে আপনি এখানে ভর্তি আছেন। কোনো মতে যদি এই খবরটা বাইরে ছড়িয়ে যায় না, আমার হসপিটালের কাজ পুরো 12টা বেজে যাবে। এই শোনো, আমি এমএলএ, আমি থাকতে তোমার হসপিটালের কি হবে? কিন্তু স্যার, এখন তো আপনার পাওয়ার নেই, আর ভোটে তো আপনি দাঁড়াতেও পারবেন না, তাহলে জিতবেন কি করে? আর আমি কিভাবে ভরসা করব? এদিকে যদি আমার হসপিটাল বন্ধ হয়ে যায় তাতে আমার সব কিছু হাতে হেরিকেন হয়ে গেল। আপনার ছেলের কথা শুনে রিস্ক নিয়ে আপনাকে ভর্তি করেছি, এটাই আমার কাছে অনেক। আরে কিচ্ছু হবে না। বলছি স্যার, ও এইরকমভাবে আমি রিস্ক নিতে পারবো না। তাহলে কি করে হবে বলো? এইভাবে যদি আমি এখানে পড়ে থাকি, এক না একদিন ওরা ধরেই ফেলবে যে আমি তোমার হসপিটালে আছি, তখন তো তোমার অবস্থা টাইট হয়ে যাবে। কিন্তু আমি যে অ্যাড্রেসে তোমার জাতি বলছি সেখানে যে যদি তুমি একটু খবরটা দাও, আমি এখান থেকে সরে যাই, তোমারও টেনশন কমে যায়। সরে যাই মানে? আমি আর এখানে থাকতে চাই না, আমার শরীর এখন সুস্থ আছে, আমি এখন অন্য জায়গায় যাইয়ে কিছুদিন থাকতে চাই। মানে স্যার? বলছি ফুটোদেরকে তুমি চেনো? ওই হাগু ফুটো ওরা? একদম ঠিক ধরিস, ওদের বাড়ি খবরটা পৌঁছাতে হবে। বলছি স্যার, তাহলে ওই আমি কারোর উপর রিস্ক নিতে পারবো না, রাত্রি চাদর মুড়ি দিয়ে আমারই জাতি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রি তুমি কাজটা করে ফেলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, অনেক ভয় করছে, রাস্তাঘাটে যদি আমার কেউ দেখে নেয় না, আমার পুরো একদম সব কিছু শেষ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, আমার এখন পাওয়ার নেই তা কি, আমার ফোন তো আছে, ফোন দিয়ে একটা ফোন ঘোরাই দেবো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবু স্যার আমার ভয় লাগছে। আরে ভয়টা তোমার এখানে আমি থাকলি, এই যে আজকে তোমার বাইরে দিয়ে খুঁজে চলে গেল, কালকে যদি তোমার এই স্পেশাল রুমে এসে খুঁজে দেখে, তখন যদি দেখে আমি এখানে ভর্তি, তখন তোমার অবস্থা কিরকম হবে বলো তো?
হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা তো বুঝতে পারছি। তাহলে রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে মোটামুটি কাজটা করে ফেলাও। তাহলে এক কাজ করতে হবে, রাত্রি 12টার দিক যেতে হবে। সে 12টায় যাও, 2টোয় যাও, 3টায় যাও, সেটা তোমার ইচ্ছে। আচ্ছা স্যার। যাইয়ে খালি ফুটোরে বলবা, হাগুরি বলবা এমএলএ বাবু দেখা করতে চাচ্ছে। আর ওরা যদি না আসতে চায়, না আসতে চাইলে বলবা এমএলএ বাবু খুব ভীষণ বিপদে আছে, তোমাদের স্মরণ করছে। কে জানে আসবে কি না আসবে। আরে আসবে আসবে, ওদের অনেক উপকার করেছি, ওরা আসবে। ঠিক আছে স্যার, ট্রাই করে দেখছি। আচ্ছা, বলছি স্যার দুপুরে কি খাবেন? একটু সাবু দিয়ে খিচুড়ি বানিয়ে দিলেই হতো। আচ্ছা স্যার। ভর্তি নিয়েও যে কি জ্বালায় পড়েছি আর কি বলবো। কিছু বললেন নাকি? না না স্যার, কিচ্ছু না। টাকা পয়সার চিন্তা করো না, যা বিল হয়েছে সব দিয়ে দেবো। না না স্যার, ওসবের কোনো চিন্তা নেই। তোমার কোনো টেনশন নেই, তুমি আমাকে সুস্থ করেছো, তোমায় বড় একটা গিফট দেবো আমি ঠিক হয়ে। স্যার গিফট টিফট দেওয়ার দরকার নেই, মোটামুটি আমার নামে কোনো কেস ফেস না হয়, আমার হসপিটালটা ঠিকঠাক চলে, হ্যাঁ তাই হবে। চাপ নিও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। কে জানে, যে করে হোক ফুটোদের সাথে মোটামুটি একটা সেটেলমেন্ট করতে হবে। ফুটোরা তো রাজি হবে না, তাই যদি আগেতে ডাক্তারে বলে দিই, তাই তো ডাক্তার আর যাবে না। বলতে হবে ডাক্তারের ওখানে যাওয়ার পরে আমার ফোন করো, ফোনে ফোনে কান্দে কাটে নেকায় চাকায় বলিয়ে মোটামুটি যে করে হোক এখান থেকে বেরোনির একটা জায়গা খুঁজতে হবে। আর এসব কাজ শুধু ওরাই করতে পারবে। একদিকে ঘরের শত্রু আমার বউ, আর একদিকে নারকেল বেগম, একদিকে পুলিশ। বাবারে বাবা, কি করে বেরোবো তাই তো বুঝে পাচ্ছি না। আর এখান থাকা বড় রিক্স। যে করে হোক আজকে রাতের অন্ধকারে এখান থেকে সরে যেতে হবে, নারী কপালে দুঃখ আছে। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? বউটা এরকম করবে আমার সাথে কোনদিন ভাবতে পারিনি। কি ভালোবাসিছিলাম, আর সে এরকম বড় আসলা বাস দেবে কোনদিন ভাবতে পারিনি। কি আর করা যাবে, বিশ্বাস করেছি, এখন তো ছেঁচা খাতেই হবে।